প্রিয় দেশবাসী, বাবার ডাকে নেমেছিল ৭ কোটি, কন্যার ডাকে নামবে ১৮ কোটি। জাস্ট ওয়েট। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বার্তা। নিজস্ব প্রতিবেদন, ঢাকা। ডক্টর শিরিন শারমিন চৌধুরী দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক দৃঢ় ও আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বর্তমান জনসমর্থনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের মানুষ আবারও তাদের নেত্রীর প্রতি সমর্থন প্রকাশে ঐক্যবদ্ধ হতে পারে। ঐতিহাসিক তুলনা ও বর্তমান প্রেক্ষাপট। সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় পরিমণ্ডলে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, জাস্ট ওয়েট, শুধু অপেক্ষা করুন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ১৯৭১ সালের আন্দোলনের প্রসঙ্গ স্মরণ করে বলেন, বাবার ডাকে সেদিন ৭ কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল এবং দেশ স্বাধীন হয়েছিল। আজ সময় এসেছে কন্যার ডাকে সাড়া দেওয়ার। ১৮ কোটির অঙ্গীকার। তিনি আরও উল্লেখ করেন, দেশের বিপুল জনগণ শেখ হাসিনার উন্নয়ন ভাবনার সঙ্গে সম্পৃক্ত। তার ভাষায়, কন্যার ডাকে ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। তার এই বক্তব্য আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক তাৎপর্য। বিশ্লেষকদের মতে, ডক্টর শিরিন শারমিন চৌধুরীর এমন বক্তব্য বর্তমান সময়ে দলীয় নেতাকর্মীদের মনোবল দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। জাস্ট ওয়েট শব্দবন্ধের মাধ্যমে তিনি ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম বা নতুন বার্তার ইঙ্গিত দিয়েছেন বলেও অনেকে মনে করছেন। তৃণমূলের প্রতিক্রিয়া। সাবেক স্পিকারের এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ সমর্থকদের অনেকে এটিকে ভবিষ্যতের রাজনৈতিক প্রত্যাবর্তনের আশাবাদী বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে, উন্নয়নের ধারাবাহিকতা ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে জনগণের ঐক্যই হবে প্রধান শক্তি। উপসংহার। দেশের সাংসদীয় ইতিহাসে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী ডক্টর শিরিন শারমিন চৌধুরীর এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, সামনের দিনগুলিতে তার এই বক্তব্য জনপরিসরে কতটা প্রতিফলিত হয়। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পেজটাকে ফলো দিয়ে রাখুন। নতুন নতুন আপডেট পেতে সাথেই থাকুন। সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।